ভলভো 9400, ভলভো 9600 তো অনেক দেখিয়েছি, কিন্তু কোনো ভলভোতে এরকম বায়ো টয়লেট বা এরকম প্যান্ট্রি কি দেখিয়েছি? আজকে থাকছে এমন একটা বাসের সাথে জানি যার মধ্যে রয়েছে বায়ো টয়লেট আর রয়েছে প্যান্ট্রি, আর এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে, সেই সব দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল ওয়ানি 0.3 এর সাথে। ইন্ট্রো তো দেখিয়ে দিলাম, ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600, সে আবার উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি নিয়ে চলে এসেছে রায়পুর ক্রুইজার। বাংলাতে কিন্তু সর্বপ্রথম, এর আগে আমি দেখিয়েছিলাম ভারত বেঞ্জের যেটা মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেট ছিল, কিন্তু ভলভোতেই ফার্স্ট টাইম বায়ো টয়লেট চলে এলো রায়পুর ক্রুইজারের হাতে ধরে। এইবারে আমরা বাসের এক্সটিরিয়ার তো দেখবই, এক্সটিরিয়ার নিয়ে সেরকমভাবে আলাদা করে বলা কিছু নেই, এক্সটিরিয়ার মোরলেস সেম রয়েছে, শুধু গ্রাফিক্সগুলো দুর্দান্ত, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট লুক, সাইড লুক, ব্যাক লুক দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে রয়েছে চমক, যেটা হচ্ছে ইন্টেরিয়ারটা দেখব, অনেক কিছু নতুন কিছু রয়েছে, তা সেইগুলো দেখার জন্য থাকতে হবে আমার সাথে। এক্সটিরিয়ারটা আগে দেখিনি, তারপর চলে আসছি ইন্টেরিয়ারে। ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি বাসের ফ্রন্ট প্রোফাইল। এই হচ্ছে রায়পুর ক্রুইজারের একদম ব্র্যান্ড নিউ 9600 ফ্রন্ট লুক, নর্মালি যেমন হয় সেরকম। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, রায়পুর ক্রুইজারের এখানে এমডোজ করা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রায়পুর ক্রুইজারের একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রির সাইড প্রোফাইল। স্লিপারে যেমন ছিল সেই একই রয়েছে, সুন্দর গ্রাফিক্স, রেড হোয়াইট ব্লু কম্বিনেশনে, দেখতে তো দারুণ লাগছে। বাসের ফ্রন্ট প্রোফাইল, সাইড প্রোফাইল, ব্যাক প্রোফাইল দেখিয়ে দিলাম। এটা তো নর্মালি যেমন হয় সেরকমই, নতুন করে আর দেখানোর কিছু নেই, সেই কারণে এখানে বেশি আর টাইম আমি ওয়েস্ট করলাম না। যেখানে টাইম দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইন্টেরিয়ার। চলুন তাহলে এই বাসের একদম এক্সক্লুসিভ ইন্টেরিয়ার শুধুমাত্র আপনার জন্য। তাহলে চলুন এই ব্র্যান্ড নিউ ভলভো 9600 এক্সক্লুসিভ ইন্টেরিয়ার দেখাতে শুরু করি। তো এই হচ্ছে বাসের ফার্স্ট গেট, এই গেট দিয়ে ঢোকা যাক। ঢোকার আগে প্রথমেই যেটা এখানে চোখে পড়ছে, ভলভোর এখানে ব্র্যান্ডিং রয়েছে, আর এখানে এই যে বায়ো টয়লেট, ডিপ ক্লিন, প্যান্ট্রি, ওইদিকে মোবাইল ল্যাপটপ চার্জার রয়েছে, জিপিএস ট্র্যাকিং রয়েছে, ফ্রি ওয়াইফাই, এলইডি টিভি, কী রয়েছে ডিটেল এখানে দেওয়া রয়েছে, সিসিটিভি অন বোর্ড সব কিছুই দেওয়া রয়েছে, আর ভলভো ট্রেন্ড ক্যাপ্টেন রয়েছে এখানে। ফ্রন্ট গেট থেকে শুরু করছি, ফ্রন্ট গেট দিয়ে ইন্টেরিয়ারে ঢুকছি। কেন ফ্রন্ট গেট বলছি সেটা আবার পরে দেখাচ্ছি। এই হচ্ছে ফ্রন্ট গেট, এক একটা স্টেপেতে এখানে এই ব্লু এলইডি জ্বলছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। ওঠার মুখে এইদিকে গ্রিপ করার জন্য রড রয়েছে, আবার ডান দিকেও কিন্তু গ্রিপ করার জন্য এখানে রড রয়েছে। স্টাফের জন্য এখানে সিট রয়েছে, এইদিকে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, আর একদম কাস্টমাইজড করা ব্ল্যাক কালারের ইন্টেরিয়ার, যেটা দেখতে অসাধারণ লাগছে। একদম
ব্ল্যাক ড্যাশবোর্ড রয়েছে, হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং রয়েছে, এখানে পাইলট সিট রয়েছে, এখানে রয়েছে আই শিফট গিয়ার। এই হচ্ছে ড্যাশবোর্ড। এখানে মেইন গেটের ওপরে এখানে রয়েছে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখানে একটা এলইডি রয়েছে, এখানে এসি ভেন্ট, আবার এইদিকে রয়েছে এসি ভেন্ট ড্রাইভারের সিটের উপরে, এখানে একটা এলইডি রয়েছে, এইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা, এইদিকেও কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই বাসেতে টোটাল 53টা সিট রয়েছে। এখানে রয়েছে দুটো স্টেপ, আর স্টেপ দিয়ে উঠেই রয়েছে এখানে পুরো কার্পেট বেছানো আর দুর্দান্ত একদম কাস্টমাইজড করা ব্ল্যাক ইন্টেরিয়ার, যেটা দেখতে দারুণ লাগছে। এইদিকে নিচের দিকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এই আবার এই ওপরের দিকে অ্যাম্বিয়েন্ট লাইট। আমি একদম সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে একেবারে। একদম শেষে এখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবারে সিটের নাম্বারিংয়ের ব্যাপারে বলবো। এইখানে যেমন দেখতে পাচ্ছেন এলইডি, এখানে এই দেখুন 11C B ডি এর পাশে উইন্ডো, এখানে নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের বুঝতে অসুবিধা না হয় কার কোন সিটটা রয়েছে। একদম যে লাস্ট সিট রয়েছে তার সামনেই রয়েছে এখানে এমার্জেন্সি গেট, যদিও এখানে সিট লাগানো হবে, এখানে সিট নেই, দুটো সিট এখানে অ্যাড হবে। আর এইদিকে একদম লাস্টের দিকে এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর সামনের দিকে যদি এগিয়ে যাই, এখানে রয়েছে সেন্ট্রালাইজড এসি ভেন্ট, এখানে কিন্তু একটা এলইডি রয়েছে। আবার সামনের দিকে এগিয়ে গেলে এখানেও কিন্তু একটা এলইডি রয়েছে। একটা জিনিস দারুণ লাগলো, যেটা এই ভলভোতে ফার্স্ট টাইম দেখলাম। কি দেখলাম সেটা দেখে নিন। এখানে রয়েছে স্মোক ডিটেক্টর, আর এই যে পাইপের মতো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ফায়ার স্প্রিংকলার সিস্টেম। মানে কোনো কারণে যদি এখানে আগুন লাগে বা ধোঁয়া আসে, তাহলে এখান থেকে জল বেরোতে শুরু করবে, একদম ফোয়ারার মতো। রায়পুর ক্রুজারের এই ব্র্যান্ড নিউ 9600, যেটা কিনা সিটার, একদম ভরে ভরে ফিচার্স রয়েছে, যতই দেখাই শেষ হয় না। এর যে মেন ফিচার্স সেটা তো পরে দেখাবো, আগে দেখাই এর সিটগুলো কেমন রয়েছে। এই হচ্ছে একদম ব্ল্যাক কালারের সিট, আর দুর্দান্ত এখানে রেড স্টিচিং রয়েছে, যেটা এই ফার্স্ট টাইম দেখা যাচ্ছে। আর তাছাড়া এখানে রয়েছে রায়পুর ক্রুজার, এটাও কিন্তু স্টিচ করা রয়েছে একদম রেড কালারের থ্রেড দিয়ে। এইবারে সিটের কেমন রিক্লাইন রয়েছে, কতটা কমফোর্ট, আর কি রয়েছে সিটের মধ্যে, সমস্ত কিছু দেখাচ্ছি। 2x2 কনফিগারেশনে টোটাল 53টা সিট রয়েছে। সিটের ব্যাপারে যদি দেখাই, 2x2 কনফিগারেশনে যেমন বলছি 53টা সিট রয়েছে। এই হচ্ছে সিট, একদম কমফোর্টেবল সিট, যেমন ভলভোর এক্সক্লুসিভ সিট হয়, একদম সেরম সিট রয়েছে। একদম এলের দিকে হ্যান্ডরেস্ট রয়েছে মিডিলে একটা হ্যান্ডরেস্ট, আর একদম এইদিকে উইন্ডোর দিকে হ্যান্ডরেস্ট রয়েছে। আর এই দুটো সিটের মাঝে এখানে ইউএসবি পোর্ট রয়েছে, সি টাইপ ইউএসবি পোর্ট রয়েছে, আবার এ টাইপ ইউএসবি পোর্ট রয়েছে। এখানে রয়েছে চার্জিং সকেট, যদি আপনার ল্যাপটপ থাকে আপনি ল্যাপটপও কিন্তু চার্জ দিতে পারবেন। সিটের রিক্লাইনের ব্যাপারে এবারে দেখাচ্ছি। এখানে ব্লু বাটন রয়েছে, ব্লু বাটনটা প্রেস করলে এই সিটটা এই রকম এত দূর পর্যন্ত কিন্তু রিক্লাইন হয়ে যাবে। সিটটা রিক্লাইন করেছি দেখুন, এই সিটটা রিক্লাইন করা, আর এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই। রিক্লাইন করলে এই এতটা কমফোর্ট আপনি পাবেন, এই পশ্চারে আপনি শুয়ে যেতে পারবেন। আর এই আমি বসলাম, এরকম কমফোর্ট ফিল করতে পারবেন, এই পশ্চারে আপনি বসতে পারবেন। মানে একদম আরামদায়ক একটা জার্নি হতে চলেছে এই রায়পুর ক্রুজারের এই ব্র্যান্ড নিউ 9600 সাথে। এই যে আমি বসেছি, আমার 5-6 হাইট, দেখুন এখানে যথেষ্ট নিরুম রয়েছে, নিরুমের কোনো রকম অসুবিধা নেই। এখানে ফুটরেস্ট রয়েছে, সেই নিয়েও কোনো রকম চিন্তা নেই। আর এইদিকে যদি দেখাই, প্রত্যেকটা সিটের পেছনে গ্রিপ করার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে একটা হুক রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য, রয়েছে এখানে বাটল হোল্ডার, খুবই ভালো কোয়ালিটির একটা বাটল হোল্ডার রয়েছে। এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, আর এখানে একটা মেনু রয়েছে। এটার কি ব্যাপার সেটা আমি পরে জানাচ্ছি আপনাদেরকে। উইন্ডোর থেকে যে সিট রয়েছে সেটা রিক্লাইন করার জন্য এখানে এই লিভার রয়েছে, লিভারটা প্রেস করে এই সিটটা রিক্লাইন করতে হবে। একদম লাস্টে কিন্তু এখানে 5টা সিট রয়েছে, এবং প্রতিটা সিটেতে এখানে এই সিট বেল্ট রয়েছে, আর এখানে সিট রিক্লাইন করার জন্য লিভার রয়েছে। আর এই সিটের নিচের দিকে রয়েছে একটা ফায়ার এক্সটিংগুইশার।
আর এই যে লাস্টের সিটগুলো রয়েছে, প্রতিটা সিট কিন্তু আপনি দারুণভাবে রিক্লাইন করতে পারবেন। দেখুন এই সিটটা রিক্লাইন করা নেই, আর এই সিটটা রিক্লাইন করেছি। এই লাস্টের সিট এই এতটা পর্যন্তই কিন্তু রিক্লাইন করা যাবে। পুরো গাড়িতে উইন্ডোর দিকে দারুণ এই রেড কালারের এখানে কার্টেন রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। অরেঞ্জ কালারের কার্টেন দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম, এইবারে দেখছি একদম দারুণ রেড কালারের কার্টেন রয়েছে। সিটের এখানে যদি দেখাই, এখানে রয়েছে এসি ভেন্ট, দুটো এসি ভেন্ট রয়েছে। এইদিকে একদম নাইট ল্যাম্প রয়েছে ব্লু, এইদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে, এইদিকে নাইট ল্যাম্প রয়েছে, আর এইদিকে রয়েছে রিডিং ল্যাম্প, যেগুলো কন্ট্রোল কিন্তু এখান থেকে করা যাচ্ছে। এই যে এখান থেকে করা যাচ্ছে। আর এসি ভেন্ট আপনি যদি মনে করেন এর দরকার নেই এতটা ঠান্ডা, তাহলে এসি ভেন্ট এখান থেকে বন্ধ করে দিতে পারেন, প্রয়োজন পড়লে খুলে নিতে পারেন। SOS সুইচ রয়েছে, এখানে রয়েছে হ্যামার, যদি কোনো রকম প্রয়োজন পড়ে উইন্ডো ব্রেক করার জন্য এই হ্যামার আপনি ইউজ করতে পারেন। একটা ব্যাপার বলে রাখি, সিট বেল্ট কিন্তু সব সিটে নেই, একদম ফ্রন্টের 4টে সিটে রয়েছে, এই মিডিলের 2টো সিটে রয়েছে, আর এই লাস্টের 5টা সিটে রয়েছে। ফ্লোরিংটা যদি দেখাই, একদম উডেন ফিনিশিং রয়েছে, দেখতে দারুণ লাগছে। তার সাথে আবার এদিকে ওয়ালটাও কিন্তু একদম এই উডেন ফিনিশিং ওয়াল রয়েছে। এখনো পর্যন্ত এই বাসের তো অনেক ফিচার্সই দেখালাম, এখন অনেক দেখানো বাকি রয়েছে, কিন্তু আপনারা ভাবছেন যে এখনো পর্যন্ত এই বাসের মেন ফিচার্স কেন দেখালাম না। এইবারে চলে আসছে এই বাসের মেন ফিচার্স। প্রথমেই দেখাই যে এই বাসে কিন্তু প্যান্ট্রি সিস্টেম রয়েছে। সিট তো দেখাচ্ছি, আর এইখানে এই একটা বক্সের মতো রয়েছে, এটা কিসের বক্স সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি। আগে এখানে এই প্যান্ট্রিটা কি আছে সেটা দেখিয়ে দিই। দেখুন এখানে রয়েছে প্যান্ট্রি, যেখানে বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে। কি কি খাবার রয়েছে সেটা আপনারা যখন বাসে জার্নি করবেন তখন জানতে পারবেন। এখানে মেনু কার্ড রয়েছে, প্রত্যেকটা সিটের ব্যাক সাইডে মেনু কার্ড রয়েছে, আপনারা এই মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন। খুবই রিজনেবল দাম রয়েছে, খুব যে বেশি দাম তা নয়, আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটার ডিসপেন্সার রয়েছে, রয়েছে রেফ্রিজারেটর। এখানে হট অ্যান্ড কোল্ড এই যে ওয়াটার ডিসপেন্সার রয়েছে, তার পেছনের দিকে এখানে রয়েছে এই রেফ্রিজারেটর। এখানে যা যা প্রোডাক্ট দেখছেন সব কিন্তু আপনারা পারচেস করতে পারবেন, তাও একদম নমিনাল কস্টে। প্যান্ট্রিটা তো দেখিয়ে দিলাম, এইবারে ইন্ডিয়াস ফার্স্ট ভলভো উইথ বায়ো টয়লেট, সেই ভলভোর বায়ো টয়লেটটা দেখাচ্ছি। তার সাথে আর একটা জিনিস দেখাচ্ছি, এটাও কিন্তু একদম অভিনব, যেটা আমি ওই সামন্ত ট্রাভেলসের নর্মাল বাসে পেয়েছিলাম, সেটা এই ভলভোতে পেয়েছি। কি সেটা দেখাচ্ছি। আমি ওঠার সময় বললাম না যে আমি একদম ফ্রন্টের গেট দিয়ে উঠছি, এই বাসে কিন্তু 2টো গেট রয়েছে, দেখাচ্ছি। এই দিক থেকে যে আসছেন, তারপরে এই যে বক্সের মতো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়ো টয়লেট। এখানে রয়েছে হট অ্যান্ড কোল্ড ওয়াটার ডিসপেন্সার, আর এইখানে এই মিডলে এইখানে একটা এই এমার্জেন্সি এক্সিট রয়েছে। এমার্জেন্সি না বললেও চলবে, এই গেটটাকে খোলা হবে। ব্যাক সাইডে যেসব প্যাসেঞ্জাররা থাকবেন তাদেরকে কিন্তু নামার জন্য একদম এই ফ্রন্টের গেটে যেতে হবে না, তারা কিন্তু এই গেট দিয়েই নামতে পারবেন। এই মিডলের যে গেটটা রয়েছে এটা দিয়েই কিন্তু নামতে পারবেন, তাদের অত দূর কষ্ট করে যেতে হবে না। এইবারে যেটা দেখানো বাকি সেটা হচ্ছে এই ব্র্যান্ড নিউ 9600 এখানে বায়ো টয়লেট। এই কয়েকটা স্টেপ রয়েছে, এই যেখান থেকে এই মিডল গেট রয়েছে এখান থেকে নেবেই রয়েছে বায়ো টয়লেট। এইবারে বায়ো টয়লেটটা দেখাচ্ছি। এই যে এইখানে লক আছে, লক খুললেই এখানে বায়ো টয়লেট। এই যেখানে দেখা যাচ্ছে এখানে রয়েছে কমোড, এখানে রয়েছে ফ্লাশ, এটা ফ্লাশের বাটন, এটা হচ্ছে SOS সুইচ রয়েছে, এমার্জেন্সি সুইচ। স্পেসটা ছোটোর মধ্যে, কারণ বাসের মধ্যে এর থেকে বেশি কিছু করা সম্ভব না। এখানে টিস্যু পেপার রয়েছে, এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে। এই ব্ল্যাক বাটনটা প্রেস করলেই এখান থেকে জল বেরোবে। আর এখানে হচ্ছে মিরর, যেখানে এখন আমাকে দেখা যাচ্ছে। এখানে রয়েছে 2টো LED। এই হচ্ছে ব্যাপার, মোটামুটি ঠিকঠাক রয়েছে। এখানে লক করে দিলেই হয়ে গেল। এই হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট। যদি ওয়াশরুম অকুপাইড থাকে সেক্ষেত্রে এই রেড লাইটটা জ্বলবে, আবার বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিলে রেড লাইটটা অফ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা দেখানো রয়েছে সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি ওয়াশরুম ইউজ করতে আপনাদের কোনো রকম প্রবলেম হয়, যদি কোনো প্রয়োজন পড়ে, এখানে কলিং বাটন রয়েছে,
সেটা প্রেস করলে একদম যে পাইলটের কেবিন রয়েছে সেখানে সিগন্যাল দেবে এবং সেখান থেকে অ্যাটেন্ডেন্ট চলে আসবে আপনাকে হেল্প করতে। দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। এই যে স্টেপগুলো দিয়ে আপনি আসছেন বায়ো টয়লেটে, আর এখানেই রয়েছে কলিং বাটন, ওখানে অ্যালার্ম বাজছে, এই টুং টুং করে বাজছে, এটাই ওই কলিং বাটনের আওয়াজ। ফ্রন্ট সিটে যে প্যাসেঞ্জাররা বসবেন তাদের জন্য বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার কোথায় রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই আমি এখন ফ্রন্ট সিটে বসে রয়েছি। ফ্রন্ট সিটের যারা প্যাসেঞ্জার রয়েছেন তাদের জন্য এখানে বটল হোল্ডার রয়েছে ম্যাগাজিন হোল্ডার। আর একটা দেখাই, একদম ফ্রন্ট সিটের এই সামনের দিকেই রয়েছে এখানে আর একটা সিসিটিভি ক্যামেরা। এই রয়েছে বাসের ইন্টেরিয়ার। এইবারে আমরা জার্নি করব। এই বাসের জার্নি শুরু হবে সাঁতরাগাছি থেকে, তারপরে রবীন্দ্র সদন, তারপর আমরা বাগুইহাটি এয়ারপোর্ট দিয়ে একদম কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। এবার কোন কোন রুটে যাচ্ছে, কেমন আমাদের জার্নি হচ্ছে, সব কিছু জানাতে থাকবো। চলুন সঙ্গে থাকুন। রায়পুর ক্রুজারের বাস তো দেখাচ্ছি, এর আগে স্লিপারও দেখিয়েছি, আজকে একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি, সেও দেখাচ্ছি। এবারে এই রায়পুর ক্রুজারের যে ওনার আছেন ওনাকে পেয়ে গেছি, ওনার থেকে দু চারটে কথা শুনে নিচ্ছি, আপনাদেরকেও শোনাচ্ছি। আপনার নামটা কাইন্ডলি একটু বলুন। আমার নাম রাজিন্দর সিং রায়পুর। 8 ডিসেম্বর 2024 থেকে রায়পুর ক্রুজারের জার্নি শুরু হয়েছে। খুব কম দিনের মধ্যে ভলভো স্লিপার, তার সাথে আবার চলে এসেছে ভলভো সিটার উইথ ইন্ডিয়াস ফার্স্ট বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। তা কটা বাস আপনারা এখন এনেছেন? এখন 6টা বাস এসছে উইথ বায়ো টয়লেট প্যান্ট্রি। আচ্ছা, আজকে তো আমাদের শিলিগুড়ি জার্নি হচ্ছে, এরপরে প্ল্যানিং আপনার কি কি আছে? আজকে প্রথম একটা বাস শিলিগুড়ি যাচ্ছে, কালকে আরও একটা বাস শিলিগুড়ি যাবে। এই 6টা বাসের মধ্যে 4টে বাস এভরিডে শিলিগুড়ি আপ অ্যান্ড ডাউন করবে, আর 2টো বাস আমরা পুরী দিচ্ছি। কামিং ফ্রাইডে থেকে পুরী সার্ভিস স্টার্ট হচ্ছে, আর কামিং ফ্রাইডে থেকে আমাদের দীঘা সার্ভিস স্টার্ট হচ্ছে। ডেইলি দীঘা সার্ভিস থাকবে, ডেইলি পুরী সার্ভিস থাকবে, আর ডেইলি আপনার শিলিগুড়ি সার্ভিস থাকবে। আচ্ছা, আর ওইদিকে আসানসোল এখন আমাদের কাছে গাড়ি নেই, আরও আমাদের 12টা গাড়ি আসছে, জুলাই অ্যান্ড বা আগস্টের মধ্যে চলে আসবে, তখন আমরা রেস্ট অফ দ্য সার্ভিস স্টার্ট করবো। আপাতত আমরা শিলিগুড়ি, পুরী আর দীঘা সার্ভিস দেবো। এই যে আপনারা এই যে রায়পুর ক্রুজারের যে প্যান্ট্রিটা এনেছেন, এটাতে কি সব পারচেস করে খেতে হবে? রায়পুর ক্রুজারে যে প্যান্ট্রি আছে এটা খুব নমিনাল প্রাইস, মানে আপনি প্যান্ট্রিতে আপনার ইচ্ছা মতো খাবার, ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস আপনি খেতে পারেন। যা এমআরপি আছে তাই আপনাকে পে করতে হবে, এমআরপি থেকে বেশি কিছু পে করতে হবে না, খুবই নমিনাল প্রাইস। বায়ো টয়লেটের ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাইছি। বায়ো টয়লেট যেটা রয়েছে সেটা কি ইউরিন প্লাস ল্যাট্রিন দুটো জায়গাতেই ইউজ করা যাবে, মানে দুভাবেই? হ্যাঁ, বায়ো টয়লেট ইউরিন প্লাস ল্যাট্রিন দুটোই ইউজ করা যাবে, কিন্তু আমরা রেকমেন্ড করি কি ইউরিনের জন্য ইউজ করলে ভালো। নর্মালি ইউরিনটাই বেশি প্রয়োজন পড়ে। হ্যাঁ, ইউরিনটাই বেশি প্রয়োজন পড়ে, ল্যাট্রিনটা প্রয়োজন পড়ে না। আর কেউ বাসে ল্যাট্রিন করতেও চাইবে না। তো বেসিক্যালি ইউরিনে যেটা পারপাস হয়, অনেক লোক থাকে কি 1 ঘন্টা পর পর পায়, সুগার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, ওল্ড লোক যাচ্ছে, তো তার জন্য ইউরিনটা এখানে আমরা প্রোভাইড করে দিলাম। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ফেয়ারের ব্যাপারে। এটার ফেয়ারটা কেমন থাকবে? মানে আপনার যে স্লিপার রয়েছে তার থেকে কম হবে কি বেশি হবে? না, স্লিপার থেকে কম থাকবে, কিন্তু ডাইনামিকই থাকবে, কিন্তু আমাদের স্লিপার বাস থেকে এর ফেয়ার কম থাকবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সময় থেকে আমায় দেওয়ার জন্য। কংগ্রাচুলেশন জানাই আপনাকে একদম নতুন এই বাস নিয়ে আসার জন্য, যেটা শুধু ইন্ডিয়াতে নয় আমাদের বাংলাতেও প্রথম। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবেই আরো রায়পুর ক্রুজার এগিয়ে যাক, সেটাই চাইবো, আর আমরাও সাথে রয়েছি আপনাদের। থ্যাংক ইউ। প্যান্ট্রিতে কেমন কি খাবার রয়েছে, মেনু কার্ড তো দেখতেই পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর তাছাড়া ফিজিক্যালিও দেখিয়ে দিচ্ছি। সব দেখানো সম্ভব নয়, আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। যেমন এখানে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু বিস্কিট আপনারা পেয়ে যাবেন, প্রাইস কিন্তু একদম দেওয়া রয়েছে মেনু কার্ডেতে। আবার এই মেনু কার্ড চেঞ্জও হতে থাকবে, যেটা শুনলাম। পেয়ে যাবেন এরকম ঝুড়ি ভাজার প্যাকেট, এই সবই কিন্তু আপনাদেরকে পারচেস করতে হবে, কিন্তু একটা নমিনাল প্রাইসে আপনাদেরকে পারচেস করতে হবে। এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর। প্যান্ট্রিটা এর আগে কোনো ভলভো বাসে ছিল না, যেমন বায়ো টয়লেট ছিল না কোনো ভলভোতে, সেরকম প্যান্ট্রিও কিন্তু ছিল না। আরও অনেক কিছু আইটেম রয়েছে, আমি আরও কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
একদম ব্র্যান্ডেড কোম্পানি মমের এখানে এরকম পাস্তা রয়েছে, আপনারা পাস্তাও কিন্তু পারচেস করে খেতে পারেন। এছাড়া যেটা শুনছিলাম পোহাটা নাকি দুর্দান্ত খেতে, পোহাটাও নিতে পারেন। এদিকে রয়েছে এটাও পোহা, আর রয়েছে আমাদের সকলের পছন্দের ম্যাগি, এরকম কাপ নুডলস রয়েছে ম্যাগি, এটাও খেতে পারেন। এই যা এমআরপি রয়েছে সেই এমআরপিতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মোটামুটি প্যান্ট্রিতে রয়েছে। এছাড়া চা কফি রয়েছে, কোল্ড ড্রিঙ্ক রয়েছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রকম জুস রয়েছে, আমুলের মিল্কশেক রয়েছে, অনেক কিছু আইটেম কিন্তু রয়েছে, যেমন আপনারা এইখানে এই মেনু কার্ডে দেখতে পাচ্ছেন। এই রায়পুর ক্রুইজার তো যাত্রা শুরু করেছে 2024-এর 8 ডিসেম্বর থেকে, কিন্তু এই রায়পুর গ্রুপ অফ কোম্পানিজের কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেটা আপনাদের কাছে খুব ভালোভাবে পরিচিত। সেটা হচ্ছে রায়পুর ইলেকট্রনিক্স। 1983 থেকে যাত্রা শুরু করেছে, আর বিগত 42 বছর ধরে আপনাদের সার্ভিস দিয়ে আসছে। আপনাদের বাড়িতে টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু রয়েছে এই রায়পুর ইলেকট্রনিক্সের। আর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক রকম ফেসিলিটিস রয়েছে রায়পুর ইলেকট্রনিক্সের। এই যে মেনু কার্ডটা তার ব্যাক সাইডে দেওয়া রয়েছে, এইগুলো আপনারা দেখে নিতে পারবেন যখন আপনারা জার্নি করবেন, বা আমিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। অনেক ডিসকাউন্ট রয়েছে, ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, এই রায়পুর ইলেকট্রনিক্সের অনেক রকমের সুবিধা রয়েছে, সেইগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। আর তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে রায়পুর ইলেকট্রনিক্সে। আজকে রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রির আজকে ইনঅগরাল ডে। আজকে আমি প্যান্ট্রির ফার্স্ট এটা আমি পারচেস করছি, আমি পারচেসার হচ্ছি, ফার্স্ট পারচেসার। তারপরে তো যাত্রা চলতেই থাকবে রায়পুর ক্রুজারের। তা আমি নিয়ে নিলাম একটা ম্যাগি মশালা, যেটার দাম পড়ছে 50 টাকা। স্যার 10 মিনিট পর খাবেন। থ্যাংক ইউ। খাওয়ার পর আমরা একটা গার্বেজের প্যাকেট দিয়ে যাবো, আচ্ছা, সেটার মধ্যে ফেলবেন স্যার। আচ্ছা। তো খিদেটাও বেশ জোর পেয়েছে, বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, সেই কারণে একটা কাপ নুডলস নিয়ে নিলাম। এটা একদম আমাদের যে অ্যাটেন্ডেন্ট দাদা আছেন উনি একদম গরম জল দিয়ে রেডি করে দিয়েছেন। তো 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে এটা খেয়ে নেব। আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের সেকেন্ড বোর্ডিং পয়েন্ট রবীন্দ্র সদনের কাছে। আচ্ছা, যাদের কাছে বড় লাগেজ রয়েছে তারা কি করবেন, এখানে ডিকি রয়েছে বাসের, এইখানে কিন্তু আপনারা লাগেজ রেখে দিতে পারবেন। আর ছোট যে লাগেজ রয়েছে সেগুলো আপনারা আপনাদের কাছেই রাখতে পারবেন। উপরে যে বাঙ্কের মতো লাগেজ স্পেস রয়েছে সেখানে আপনারা আপনাদের ছোট লাগেজগুলোও রেখে দিতে পারবেন। যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে আমরা যে লাগেজ রাখছি সেটা কতটা সুরক্ষিত, 100% ওটা একদম সিকিউর। এইরকম রায়পুর ক্রুজারের তরফ থেকে এরকম রয়েছে টোকেন, যার এখানে পারফোরেশন রয়েছে, নাম্বার সেম রয়েছে দুদিকেই। বাঁ দিকের পোর্শনটা কেটে আপনার কাছে দিয়ে দেওয়া হবে, আর ডান দিকের পোর্শনটা আপনার লাগেজে লাগিয়ে দেওয়া হবে। আপনি যেখানে ডিবোর্ড করুন না কেন, এই বাসের স্টাফের কাছে ওই আপনার পার্টটা দিলেই সে আপনার লাগেজটাকে বার করে দেবে। বাসের বোর্ডিংয়ের পয়েন্টের ব্যাপারে বলি, বাস আছে ফার্স্ট বোর্ডিং পয়েন্ট সাঁতরাগাছি থেকে, তারপরে রয়েছে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের পরপর আরও বেশ কিছু রয়েছে বোর্ডিং পয়েন্ট, সেগুলো দেখাচ্ছি। যারা এসপ্ল্যানেডে আসবেন, কিন্তু এই বাস এসপ্ল্যানেডে ঢুকছে না, এসপ্ল্যানেড থেকে যদি আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চিন্তা নেই, রায়পুর ক্রুজারের নিজস্ব গাড়ি রয়েছে, তারা সেখান থেকে আপনাদেরকে পিক আপ করে একদম রবীন্দ্র সদন পর্যন্ত পৌঁছে দেবে। রবীন্দ্র সদনের পরেও কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত বোর্ডিং পয়েন্ট রয়েছে। কোন কোন বোর্ডিং পয়েন্ট রয়েছে সেটা আমি স্ক্রিনেতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। রায়পুর ক্রুজারের একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 উইথ বায়ো টয়লেট ছেড়ে দিল একদম রবীন্দ্র সদন থেকে। এখানে আমার এক ইউটিউবার ভাইয়ের সাথেই দেখা হয়ে গেল। আমাকে দেখেছেন দাদার ভিডিওতে লোকনাথের মাঠে, তো আবার আমি চলে এসেছি। আমি এসেছিলাম ফটো তুলতে, ফার্স্ট টাইম একটুখানি জার্নি করছি মানিকতলা অবধি আজকে আমার গন্তব্য। আমি কারণ বাড়ি যাবো, দাদা ফুল জার্নি করবে, তো দাদার থেকেও তোমরা শুনে নিতে পারবে আজকে জার্নি রিভিউ, ঠিক আছে? এর জন্য তোমাদের কী করতে হবে না, দাদার চ্যানেলটাকে একটু ফলো করে রাখতে হবে, স্টে ওয়াচ একটু দেখতে হবে দাদার ভিডিও। আর দাদার এরকম ভিডিও যদি আরও পেতে চাও দাদার কাছ থেকে উপহার সমেত, তোমাদের দাদার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে একবার প্রেস করে দেবে আর কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ। তো যাই হোক, এই বাসে যারা জার্নি করছেন প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য থাকছে একটা করে এই 500 ml মিনারেল ওয়াটারের বটল, রায়পুর ক্রুজারের তরফ থেকে একটা করে খুব সুন্দর এরকম জুট ব্যাগ।
এই রুটেই যাচ্ছে সব শিলিগুড়ির বাস, আর এই রুটেই তোমাকেও যেতে হবে। এই বাসের ফেয়ারের ব্যাপারে একটু বলে দিই। এই বাসের কিন্তু ডায়নামিক ফেয়ার, অ্যাকর্ডিং টু ডিমান্ড আপনার এই ফেয়ার বাড়বে আবার কমবে। আজ 7 এপ্রিল, আজকে যেমন প্রাইস রয়েছে সিট অনুযায়ী মিনিমাম রয়েছে 899 আর ম্যাক্সিমাম রয়েছে 1800, যেটা রেড বাসে দেখাচ্ছে। আর টিকিট কিভাবে পাবেন? এই রায়পুর ক্রুজারের তো নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তো টিকিট পেয়ে যাবেনই। তাছাড়া রেড বাস, অভিবাস, গোবিবো, মেক মাই ট্রিপ, এই সব জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন। আমাদের জার্নি তো চলছে ফার্স্ট ডে রায়পুর ক্রুজারের এই একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 2x2 সিটারে করা, যেটার মধ্যে বায়ো টয়লেট রয়েছে, প্যান্ট্রি রয়েছে, সেসব তো আমি দেখিয়েছি। এবারে যাদের সাথে পরিচয় না করালে নয়, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে আমাদের ফার্স্ট ক্যাপ্টেন, দাদা নামটা বলে দিন। এমডি ইরফান। আচ্ছা, কতদিন অভিজ্ঞতা? মানে ভলভো চালাচ্ছি মানে এই বছর প্রথম, কিন্তু আমি বাস চালাচ্ছি 2006 থেকে। আর আপনি সেকেন্ড? হ্যাঁ, সেকেন্ড বলে দিন নাম। আমার নাম মলয় বর্মন। আচ্ছা, কত বছরের অভিজ্ঞতা? 14 বছর। 14 বছর। ঘড়ির কাঁটা বলছে 1:52 আর আমরা এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগরেতে। এখানে ওই 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো হল্ট রয়েছে। যারা ডিনার করতে চান ডিনার করে নিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, সব রকমেরই খাবার পাবেন। এই যা আজকে অলরেডি আমরা অনেকটাই দেরিতে ছুটছি আর কি, কারণ আজকে যেহেতু প্রথম দিন, একদম কলকাতা থেকে ছাড়তেই অনেকটা দেরি হয়েছে, আর যে কারণে এদিকে একটু দেরি হচ্ছে যেতে। একটু ডিনার টিনার সারবো, সেরে তারপরে আবার যাত্রা শুরু করব শিলিগুড়ির দিকে। ঘড়ির কাঁটা বলছে একদম 2:30 বাজে, আর আমরা এখন আবার ওইদিকে রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। এরপরে সকালের দিকে হল্ট রয়েছে ডালখোলাতে। অলরেডি আমরা অনেকটাই দেরিতে চলছি। আচ্ছা, একটা কথা জানিয়ে রাখি, যদি আপনাদের ব্ল্যাঙ্কেটের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাটেন্ডেন্ট আছে এই বাসে, ওনাকে বললে উনি কিন্তু এরকম একদম সিল প্যাক ব্ল্যাঙ্কেট আপনাদেরকে দিয়ে দেবে ইউজ করার জন্য। ইউজ হয়ে গেলে আবার সেটা রেখে যাবে। এক সাইড চালু, এক সাইড হয়ে গেছে কমপ্লিট।
ঘড়ির কাঁটা বলছে এখন 8:45 আর এসে পৌঁছে গেছি আমরা ঘরদাবাতে। কলকাতা থেকে প্রায় 450-55 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখনও কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে 130-35 কিলোমিটার রাস্তা রয়েছে, এখনও 2.5 ঘন্টার মতো তো লাগবেই। যাই হোক, জার্নি নিয়ে নতুন করে কিছু বলার নেই, ভলভো জার্নি দারুণ। আর একদম শেষে গিয়ে বলবো সমস্ত ব্যাপার কেমন ছিল। এই হচ্ছে ঘরধাবা। এখানে মোটামুটি ওই মিনিট 10-15 হল দেয় চা খাওয়ার জন্য আর একটু রিফ্রেশ হয়ে নেওয়ার জন্য। জার্নি তো চলছে আমাদের। তা আমার কো প্যাসেঞ্জার আছেন এক দাদা, ওনার কাছ থেকে জেনে নিচ্ছে যে ওনার কেমন লাগছে এই আমাদের এই জার্নিটা। কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন। আমার নাম চিন্ময় দাস। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি কলকাতা। আচ্ছা, একটু বলুন যে এই রায়পুর ক্রুজারে এই যে ব্র্যান্ড নিউ বাসে আপনি জার্নি করছেন, মানে ইন্ডিয়াস ফার্স্ট ভলভো উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি, তা আপনার কেমন লাগছে? দেখুন, যদি বলি এক কথায়, আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম 2 এসিতে, সেকেন্ড ক্লাস এসিতে। কনফার্মেশন হবে না বলে আমরা ওটা ক্যান্সেল করি এবং এটাতে কাটি। আমরা 5 জন এখানে জার্নি করছি। প্রথমে ভেবেছিলাম বাবা বাসে যাব, কিভাবে যাব, কিন্তু যখন গাড়িটা এলো এবং গাড়িটাকে দেখে আমরা বসলাম, এক কথায় অসাম। তার থেকেও সবচেয়ে ভালো এখানকার প্রত্যেকে যারা ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট এবং যারা আছেন প্রত্যেকে অমায়িক, খুব ভালো ব্যবহার, অদ্ভুত, খুব ভালো লাগছে। আর এই যে ধরুন এই যে বায়ো টয়লেট আর প্যান্ট্রি, এটাতে কেমন সুবিধা? খুব ভালো হয়েছে, খুব খুব ভালো। কালকে ধরুন আমরা ভেবেছিলাম হয়তো আমাদের ভুল ডিসিশান, গাড়ি একটু লেট করেছে, তাহলে আমরা ভেবেছিলাম যে কোথাও দাঁড়াবে, সেখানে গিয়ে আমরা ডিনার করব। কিন্তু কৃষ্ণনগর পৌঁছাবে প্রায় রাত 2টো, তখন তো ডিনার করার কোনো মানেই হয় না। আমরা সবাই ভাবছিলাম কি করব, এবং আমাদের সঙ্গে যারা আছেন তারাও কম বেশি একটু ওষুধপত্র খান। কিন্তু ওনারা বললেন যে ফ্রিতে, প্রথম দিন যেহেতু একটু লেট করেছে তাই ফ্রিতে দেবে, যেটা আমরা ভাবতে পারিনি আজ পর্যন্ত কেউ দেয় বলে। ইভেন রেলও লেট করলে পরে কোনো ফ্রিতে খাবার দেয় না। সেক্ষেত্রে ওনারা আমাদের প্রত্যেককে যারা প্যাসেঞ্জারই তাদেরকে সার্ভ করেছেন, এবং যে খাবার যেভাবে বাসের মধ্যে যা দিয়েছে তা ভাবা যায় না। আমরা প্রত্যেকে খেয়েছি এবং মনে হয়েছে যে উইদিন না টাইম একটা ডিনার হলো। মানে টোটাল ব্যাপার যদি বলি, আপনি খুশি তো? খুশি না, খুব খুশি। আচ্ছা, আর যদি বলি আপনি আপনার রিলেটিভস বা ফ্রেন্ডসদের রেকমেন্ড করবেন একদম একদম একদম। এটা নিয়ে একটা খুব ভালো আমাদের মধ্যে একটা জোকস হয়ে গেছে। আমার মিসেস আমাকে বলল, আচ্ছা এটা কি রায়পুর ইলেকট্রনিক্সেরই কেউ? আর না না। আর তারপরে নিজে বললাম গাড়ি ছাড়া আগে, মানে তখন আমরা এসে গেছি। আর না না, পরে বার না হতেও পারে। খুব ভালো লাগলো যখন গাড়িটা এলো। তারপরে বোধহয় মালিক হবেন পাঞ্জাবি ভদ্রলোক আমাদের সঙ্গে উঠেছেন, প্রত্যেকের দেখেছেন যে কোনো সুবিধা আছে কি না, এবং প্রত্যেককে ভালোভাবে যাতে জার্নি করে উইশ করলেন। এবং পরে আমরা জানতে পারলাম যে এই রায়পুর ক্রুজার, যাদের নাকি রায়পুর ইলেকট্রিক্স এবং আরেকটা কিছু ইলেকট্রনিক্স এবং আরেকটা কিছু ওনাদের আছে, ওনাদের গ্রুপ আছে। সুতরাং ওনাদের একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ভ্যালু আছে এবং ওনারা সেটা মেনটেন করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ধন্যবাদ যে এত ভালো জন্য, সেফ জার্নির জন্য। কালকে কিন্তু পাইলট দাদাদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু এখানে যে অ্যাটেন্ডেন্ট দাদা আছে তার সাথে পরিচয় হয়নি। দাদা, বলে দিন আপনার নাম। আমার নাম অমিত কুমার। রায়পুরের সাথে তো নতুন? হ্যাঁ, রায়পুরের সাথে। এর আগে কোথায় ছিলেন? এর আগে রয়্যাল ক্রুজার থাকতাম। রয়্যাল ক্রুজারের সাথে। আর এখানে আরেক ভাই রয়েছে রাহুল মন্ডল। হ্যাঁ, আমি আগে ছিলাম রয়্যাল ক্রুজারে। তুমিও রয়্যাল ক্রুজার থেকে? তা ওরা এখন রয়েছে রায়পুরের সাথে। খুব ভালোভাবে আমাদেরকে যত্ন করছে, সার্ভিস দিচ্ছে, এইসব নিয়ে কিছু বলারই না। লাস্টে কনক্লুশনে জানাবো টোটাল ব্যাপার কেমন হলো।
ঘড়ির কাঁটা এখন হচ্ছে 11:40। আলটিমেটলি এসে পৌঁছলাম শিলিগুড়িতে। হ্যাঁ, একটু দেরি হয়েছে, একটু না অনেকটাই দেরি হয়েছে, কারণ রায়পুর ক্রুজারের এই যে ব্র্যান্ড নিউ 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি, রায়পুর ক্রুজারে এই যে একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি কালকে ছাড়তে একটু দেরি করেছে। রাস্তায় অনেকটা জ্যাম পেয়েছি, যে কারণে দেরি হয়েছে। জার্নি কেমন ছিল আর সব কিছু নিয়ে ডিটেলে জানাবো, কিন্তু এখন না। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। আমি হোটেলে একেবারে চেক ইন করে তারপর ডিটেলে জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি এখন আছি গ্যাংটকেতে। একদম শিলিগুড়িতে বাস থেকে নেমে চলে এসেছি গ্যাংটকেতে। যেমন বলছিলাম, ওইখানে এত আওয়াজ হচ্ছিল স্ট্যান্ডেতে, আমি কথা বললে আপনারা ভালো করে শুনতে পেতেন না, যে কারণে তখন বললাম যে হোটেলে গিয়ে কথা হবে। এবারে বাসের ব্যাপারে বলি। এই রায়পুর ক্রুজার একদম এই যে ব্র্যান্ড নিউ ভলভো 9600, যেটা ইন্ডিয়াস ফার্স্ট ভলভো উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি, সেটাতে করতে জার্নি করলাম। ভলভোর জার্নি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, বেকার কিছু বলে আমি সময় নষ্ট করতে চাই না। একদম দুর্দান্ত জার্নি। যেটা বলার সেটা হচ্ছে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো স্টাফেদের বিহেভিয়ার, খুব হেল্পফুল, সবাইকে খুব হেল্প করছে। এবার কথা হচ্ছে রায়পুর ক্রুজার কোনোরকম কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স দিচ্ছে না, কিন্তু এদের যে প্যান্ট্রি সিস্টেমটা করেছে সেটাতে কিন্তু আপনারা অনেক রকম খাবার পেয়ে যাচ্ছেন। মানে আপনারা বাসে চলতে চলতে খুব খিদে পেয়ে গেল বা একটু ইচ্ছা হলো কিছু অন্যরকম কিছু খাবেন, সেক্ষেত্রে অনেক রকমের খাবার তো পেয়ে যাচ্ছেন প্যান্ট্রিতে। সেটাও একদম মানে একেবারে এমআরপি যা আছে সেই এমআরপিতে। তা এটা একটা দারুণ ব্যাপার, খুব ভালো লাগে। এই জার্নি করার সময় আমরা ট্রেনে যখন জার্নি করি এইটা ওইটা কিনে খাই, বাসেতেও কিন্তু সেটা মনে হয় যে কিছু যদি পেতাম ভালো হতো, কিন্তু উপায় থাকে না, যেহেতু সেরকম কোনো সিস্টেম থাকে না। তাই এবার সেই প্যান্ট্রি সিস্টেমটা রায়পুর ক্রুজার নিয়ে এসেছে। আর যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে বায়ো টয়লেট। বেশিরভাগ বয়স্ক মানুষ বা ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের বারে টয়লেট পায়, 1 ঘন্টা অন্তর টয়লেট পায়, তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ অপশান। তাদের এই কোনো রকম বাসের চালককে বা কোনো অ্যাটেন্ডেন্টকে কোনো রকম রিকোয়েস্ট করতে হবে না, প্লিজ বাসটা দাঁড় করান, আমি টয়লেটে যাব। আর তাদেরকে বললেও কিন্তু তারা হয়তো সব জায়গায় দাঁড়াতে পারেন না, কারণ রাতের অন্ধকারে যে কোনো জায়গায় বাস দাঁড় করানো যায় না ফর সিকিউরিটি রিজন। বাসে অনেক মহিলা থাকেন, যে কারণে বাস দাঁড় করানো যায় না, সেই কারণে খুব প্রবলেম হয়। আর এখন থেকে সেই প্রবলেমগুলো হবে না। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলেতেও একদম লেটেস্ট বায়ো টয়লেট নিয়ে চলে এসেছিলো মডার্ন ট্রাভেলস। তারপরে ভলভোতে ফার্স্ট টাইম নিয়ে এলো এই রায়পুর ক্রুজার। খুবই ভালো লাগলো, খুবই ভালো জার্নি হলো, সব মিলিয়ে খুব ভালো চিন্তা ভাবনা। তা আপনাদের কার কেমন লাগলো এই জার্নিটা অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ব্যাস এই যা, আর কিছু বলার নেই। আর জার্নি করুন রায়পুর ক্রুজারের সাথে। আরও নতুন নতুন চমক কিন্তু রায়পুর ক্রুজার নিয়ে আসতে চলেছে, যেগুলো আমি এখনই আপনাদেরকে জানাবো না। যেমন যেমন আসবে তেমন তেমন আপনাদেরকে আমি জানাতে থাকবো। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন আর সুস্থ থাকুন, ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম, টাটা।